এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ত্রিপুরার ফটিকরায় বিধানসভা সমষ্টিতে পুজোর চাঁদাকে কেন্দ্র করে মসজিদে আগুন জ্বালিয়ে দিল উগ্রবাদীরা। একাধিক মুসলিমের বাড়িঘর ও গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। ফটিকরায় 48 ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। পরিস্থিতি সামাল দিতে শূন্যে গুলি চালনা পুলিশের। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন ত্রিপুরার বিশিষ্ট ইসলামিক বক্তা হাফিজ মাওলানা দিলওয়ার হোসেন। ঘটনার নিন্দা জানিয়েছেন ত্রিপুরা রাজ্যিক ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবসার আলী। ইতিমধ্যে 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও আধা সামরিক বাহিনী। সামাজিক মাধ্যমে আজ শনিবার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে কেউ একজন ভিডিওর ভিজুয়াল দেখিয়ে ব্যাকগ্রাউন্ডে দাবি করছেন পুজোর চাঁদা না দেওয়ায় মসজিদে আগুন জ্বালিয়ে দেয়। বেশ কয়েকটি ঘর বাড়ি ও একটি ট্রিপারও জ্বলতে দেখা যায় ভিডিওতে। মসজিদে সারা কোরআন শরীফ উড়িয়ে আগুন নাস্তা করে আগুন এবার সারা জ্বালাইয়া ফরাল উড়াল বলতা মসজিদে ভাঙে শেষ ও কোরআন শরীফ উড়িয়ে সব জ্বালাইছে। ত্রিপুরার স্থানীয় নিউজ পোর্টাল সবুজ শক্তি প্রশাসনিক বরাত দিয়ে জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে শূন্যে গুলি চালাতে হয়েছে পুলিশকে। পোর্টালটি জানাচ্ছে, পুজোর চাঁদা নিয়ে প্রথমে দুই পক্ষের মাঝে সংঘাত হয়, তারপর ভয়াবহ রূপ নেয় ঘটনাটি। বাধ্য হয়ে শূন্যে গুলি পর্যন্ত চালাতে হয়েছে পুলিশকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বড় একটি সাম্প্রদায়িক ঘটনা সংঘটিত হওয়ার পরও মুখ্যধারার কোনো সংবাদ মাধ্যমে খবরটি প্রচার কেন হচ্ছে না? মসজিদের বদলে অন্য কোথাও এভাবে অগ্নিসংযোগ হলে এতক্ষণে ডিবেট পর্যন্ত শুরু হয়ে যেত জাতীয় স্তরের সংবাদ মাধ্যমে। বিশালগড় এক্সপ্রেস জানিয়েছে, ফটিকরায় 48 ঘন্টার জন্য বন্ধ ইন্টারনেট পরিষেবা। পরিস্থিতি সামাল দিতে শূন্যে গুলি পর্যন্ত চালাতে হয়েছে পুলিশকে। সংবাদ পড়া পর্যন্ত এই ঘটনায় 9 জনকে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশ। তদন্ত অব্যাহত রেখে এলাকাবাসীদের প্রতি শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। জানা গেছে, ফটিকরা বিধানসভা সমষ্টির শিমুলতলা এলাকায় আজ সকালে পুজোর চাঁদা নিয়ে শুরু হয় বচসা। অল্প সময়ের মধ্যেই ঘটনাটি ভয়াবহ সাম্প্রদায়িক সংঘর্ষে রূপ নেয়। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে কয়েকজন মুসলিম যুবক মসজিদের কাজের জন্য কাঠ টুকটুকিতে নিয়ে যাওয়ার সময় তাদেরকে আটকিয়ে পুজোর চাঁদা দাবি করা হয়। ওই সময় ঘটনাস্থলে পৌঁছান কাঠ ব্যবসায়ী মুসাব্বির আলী। তখন চাঁদা দাবি নিয়ে মুসাব্বির আলী ও টুকটুক চালককে মারধর করা হয়। মারপিটে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং বিবাদটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু দ্বিতীয় দফায় আবার মুসলমানদের উপর হামলা করা হয়। তখন মসজিদ, ঘরবাড়ি ও গাড়িতেও হামলা চালায় উগ্র আতঙ্কীরা। এই ঘটনায় আহত হয়েছেন মসজিদের ইমামও। সূত্রমতে এখন পর্যন্ত এই হিংসাত্মক সাম্প্রদায়িক ঘটনায় জড়িত থাকার সন্দেহে 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার নিন্দা জানিয়েছেন ত্রিপুরা রাজ্যিক ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবসার আলী। এছাড়াও এই ঘটনায় জড়িত থাকা দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করার দাবি জানান মবসার আলী। ঘটনার খবর চাউর হতেই নিন্দা জানিয়েছেন অনেকেই। ত্রিপুরার বিশিষ্ট ইসলামিক বক্তা হাফিজ মাওলানা দিলওয়ার হোসেন ফেসবুক লাইভে এসে এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, কোনো ধর্মই হিংসা বিদ্বেষ শেখায় না। যদি কোনো ধর্ম শেখায় তাহলে সেটা ধর্ম হতে পারে না। এই ঘটনায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে চিহ্নিত করে গ্রেফতার করার দাবি জানান দিলওয়ার হোসেন। শুনে নিন দিলওয়ার হোসেনের বক্তব্য। আপনাদের সমস্যাটা কি, এটাই তো বুঝলাম না। মুসলমান আপনাদের কি ক্ষতি করেছে? মুসলমান আপনাদের কি ক্ষতি করেছে বলুন? একটা প্রমাণ দেখান যে মুসলমান আপনাদের এই ক্ষতি করেছে। ভারতবর্ষের মুসলমানেরা, আপনারা বাংলাদেশের কোনো ইস্যু পেলেই এটা নিয়ে ত্রিপুরা রাজ্যের মুসলমান এবং ভারতবর্ষের মুসলমানদের উপর আক্রমণ করতে থাকেন। ভারতবর্ষে যখন সংখ্যালঘুরা যখন নির্যাতিত হয় তখন কোথায় থাকেন আপনারা? আমি মুসলমানদের কথা বলছি না, আমি আপনাদের হিন্দু ভাইদের কথাই বলছি। ভারতবর্ষে যখন কেরালার মধ্যে একজন নারায়ণ, একজন শ্রমিককে যখন পিটিয়ে হত্যা করা হলো মুসলমান সন্দেহে, বাংলাদেশি সন্দেহ, তখন আপনারা কোথায়? তখন তো আপনাদেরকে প্রতিবাদ করতে দেখা যায় না। ভারতের অন্য একটা রাজ্যের মধ্যে যখন 11 জন হিন্দু, সনাতনী হিন্দু, তারা একটা ট্যাঙ্কির পানি খেয়ে, ময়লা মিশ্রিত একটা ট্যাঙ্কির পানি খেয়ে 11 জন হিন্দু মৃত্যুবরণ করেছে, তখন কই আপনাদের প্রতিবাদ তো দেখা যায় না। আমাদের ত্রিপুরা রাজ্যের এঞ্জেল চাকমাকে উত্তরাখণ্ডের দেরাদুনে ওইখানে তাকে চাকু দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো, তখন আপনারা কোথায় ছিলেন? এই জন্য আমি প্রশাসনদের কাছে হাত জোর করে অনুরোধ করব, যত জায়গায় হিন্দু হোক, মুসলমান হোক, যেই হোক, যে কোনো মানুষ সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা করলে বা কোনো দোষ করলে আপনারা অবশ্যই তাকে গ্রেফতার করবেন এবং
সাধারণ মানুষদেরকে আপনারা প্রোটেকশন দিবেন, সাধারণ মানুষকে আপনারা নিরাপত্তার ব্যবস্থা করে দেবেন। এটা আপনাদের দায়িত্ব এবং কর্তব্য, আপনাদের দায়িত্ব এবং কর্তব্য। কারণ আপনারা যদি সাধারণ মানুষের পাশে না দাঁড়ান তাহলে কে দাঁড়াবে বলুন? কে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে? দেখুন, এখানে মন্ত্রী সুধাংশু দাস, আপনি তো অনেক বড় বড় কথা বলেন, এই অনেক বড় বড় কথা বলেন। আপনার এলাকার মধ্যে, আপনার এরিয়ার মধ্যে এই ঘটনা কিভাবে ঘটলো? হ্যাঁ, আপনারা বলেন কোনো মুসলমানদের দোকান থেকে কোনো কিছু কিনবেন না, মুসলমানদেরকে হাতে মারবো না বাতে মারবো, এই করব সেই করব। তাহলে মুসলমানদের কাছ থেকে পূজার চান্দা নেওয়ার দরকার কি? মুসলমানদের কাছ থেকে পূজার চান্দা না নিলে পূজা হয় না? হ্যাঁ, তারা তো দিবে না এরকম বলেনি, তারা তো দিয়েছে একবার, আবার আপনারা চাইতেছেন, জবরদস্তি করতেছেন, দেয়নি বলে তাদের বাড়িঘর ভাঙচুর করতেছেন, চালিয়ে দিয়েছেন। এই সম্পত্তিগুলো কি আপনাদের বাবায় দিয়েছিল জোগাড় করে? আমি কাউকে কটাক্ষ করার উদ্দেশ্য কাউকে আমি খারাপ উদ্দেশ্য কথাগুলো বলতেছি না, মনের মধ্যে খুব আঘাত লেগেছে এই জন্য কথাগুলো বলতেছি। অবশ্যই বাংলাদেশের দীপুচন্দ্র দাসের সঙ্গে যা হয়েছে এটা অবশ্যই গলত হয়েছে, খারাপ হয়েছে, আমরাও তার নিন্দা করতেছি, আমরাও তার প্রতিবাদ করতেছি। কিন্তু যারাই উগ্রতা সৃষ্টি করে, যারাই মানুষকে হত্যা করে, নিরীহ মানুষকে হত্যা করে, মানুষকে আক্রমণ করে, তারা কোনো ধর্মের লোক হতে পারে না। এবার সে মুসলিম হোক বা সে হিন্দু হোক।